ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আমরা আজকে পড়বো অ্যালজেব্রা ভ্যালু পুটিং মেথড। মানে এই প্রশ্নগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে এবং এই ধরনের প্রবলেমগুলো যদি আমরা ফর্মুলা দিয়ে করতে যাই তাহলে তো একটা অঙ্কতেই পুরো মানে কোশ্চেন শেষ হয়ে যাবে। সো সেইখানে আমরা কীভাবে ভ্যালু পুট করে দেবো, ভ্যালু পুট করে দিয়েই সেই প্রবলেমগুলো আমরা কীভাবে সলিউশন করবো সেটা আজকে আমরা শিখবো। খুব ভালো মেথড এবং প্রত্যেকটা প্রবলেম যেগুলো আমি করবো সেগুলো প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে, সেগুলোকে আমি নিয়ে এসেছি, আমি সেগুলো দ্বারা করবো। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যদি মনে হয় কোনো কিছু খাতায় লিখে নেওয়া অবশ্যই লিখে নেবে, ঠিক আছে? সো আমরা শুরু করি। দেখো আমরা কি বললাম যে ভ্যালু পুট করে দেবো, ভ্যালু পুট করে আমি তার সলিউশন করবো, কিন্তু কীভাবে হয় সেই জিনিস আমরা আগে জানতে হবে। অ্যাকচুয়ালি এখানে একটা জাস্ট এটা নিয়ে জানতে হবে, সেটা হলে প্রবলেম। দেখো আমরা কি জানি সামথিং বাই জিরো এটা হচ্ছে আনডিফাইন্ড, তাই তো? এটা হচ্ছে আনডিফাইন্ড। সামথিং বাই জিরো মানে হচ্ছে আনডিফাইন্ড, এটাকে ডিফাইন করা যায় না। তো আমরা এই ফর্মুলা যখন পুট করব, ভ্যালু যখন পুট করব, তখন দেখবো যে কি নিচে কখনো যাতে জিরো না বসে, কারণ জিরো বসলে ওটাকে ডিফাইন করা যাবে না। ওকে, অতএব সেই সময় আমরা সেই ভ্যালুটা বের করতে পারবো না। তো কোনো সময়তেই আমরা যাতে জিরো নিচে না আসে, জাস্ট এতটুকু মাথায় রাখলে প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, শুধু এটুকুটাই মাথায় রাখবো। ওকে, আর এবার আমি বলছি যে কিভাবে হয়। দেখো আমরা কি জানি, দেখো x প্লাস ওয়াই তার হোল স্কয়ার সমান কি জানি, ধরো এটা আমরা জানি না। এবার দিয়ে দিয়েছে, ধরো যে কি a দিয়ে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার, b দিয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, c দিয়েছে ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4xy, d দিয়েছে ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। ঠিক আছে, আমি যে ভ্যালু পুট করবো, ভ্যালু পুটিং যে মেথড বা সিস্টেম যেটা করবো, ভ্যালু পুট করে কীভাবে হয় আমরা তো নর্মালি জানি a প্লাস b তার অর্থ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাই তো? তাহলে আমরা এখানে কি বলবো যেটা কেন হচ্ছে, ধরো যদি আমি x এর মান 1 নিই আর যদি y এর মান 1 নিই তাহলে এটা কত হচ্ছে, 4 হচ্ছে, তাই তো? এবার এইখানে আমি মানটা পুট করবো, x এর মান 1 এবং y এর মান 1, দেন দেখবো যে কোনটা হচ্ছে, যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার দেখো এখানে যদি 1 নিই কত হচ্ছে, 2 হচ্ছে, এটা হচ্ছে 2, তাহলে এটা তো হবে না, এটা 4 এসে, এটা মান 4। এটা কত আসছে, এটা আসছে 0, তাহলে এটা হবে না। এটা কত আসছে 1 1 2 4 6, এটা আসছে 6, তাহলে এটা হবে না। এরপরে কি আছে, এটা দেখো 1 1 আর এদিকে 2, মানে এটা আসছে 4, তাহলে কি এটাই অ্যান্সার। তো ভ্যালু পুটিং যে মেথড, সেই মেথডটা কিভাবে আসে, আমরা কি এমনি করে দিই, এমনি করি না, এর ফল এইভাবেই আসে, এইভাবে করি, ওই কারণেই এগুলো আমরা করতে পারি। বুঝতে পেরেছো? তো এই যে দেখো আমরা তো জানি ax প্লাস y তার হোল স্কয়ার সূত্র x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। কিন্তু কেন হচ্ছে দেখো, ভ্যালু পুট করে আমি কি এই যে তিনটা আলাদা অপশন ছিল, হলো না। এইভাবে আমরা ভ্যালু পুট করে আমরা করব। এবার আমরা কোশ্চেনগুলো যেগুলো আমি নিয়েছি সেগুলো সব কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছে, সেগুলোকে আমি নিয়েছি, সেগুলো আমি একটা পর একটা করবো, আর এক একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন এরকম আছে। ফার্স্ট কোশ্চেন এটা ধরো 8 আছে, এন্ড বলে দিয়েছে ধরো ab প্লাস bc প্লাস ca সমান সমান দিয়েছে 12, দেন বলে দিয়েছে aq bq প্লাস cq মাইনাস 3a। এই প্রবলেমটা দিয়েছে, ঠিক আছে? দিয়ে বলেছে এটা সমান কত। আমার গিভেন আছে এটা আর এটা, আমাকে বের করতে দিয়েছে এটা বের করতে হবে। এইখানে দেখো আমি কি বললাম, আমরা কি মেথডে করব, ভ্যালু পুটিং মেথডে করব। আমি ধরে নেব যে c0 ধরে নাও। এখানে c0 হয় তাহলে কন্ডিশনগুলো কি পাবো, তাহলে c0 হলে আমি পাবো একটা a প্লাস b সমান 8 পাবো, আর ab সমান পাবো 12, আর এখানে c টাও জিতে যাবে, শুধু এইটুকুটা পাবো। দেখো এটা যদি স্যাটিসফাই করে আমি a আর b এর যে কোনো মান নিয়ে, তাহলে আমি বলে দেবো যে আমার c ভ্যালুটা ঠিক আছে এবং আমি সেইখানে যে মানগুলো a b এর মান বসিয়ে পাবো, তাহলে এটা তো হবে। ঠিক আছে, এবার দেখো আমি যদি এর মান যদি 3 নিই আর b এর মান যদি 4 নিই তাহলে 12 পাচ্ছি, কিন্তু এখানে কি a এর মান ঠিক আর b এর মান 4 নিয়ে আমি কি 8 পাচ্ছি, 8 পাচ্ছি না, আমি কত পাচ্ছি 7 পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে হবে না। কিন্তু এবার দেখো যদি আমি a সমান 2 নিই এবং b সমান যদি 6 নিই তাহলে দেখো এটা 12 হচ্ছে, আবার এখানে 8 হচ্ছে। বা যদি আমি এটার মান এটার মান মানে a b এর মান 6, b এর মান 2 আর a এর মান 6 নিই তাতেও হবে, তো একই অ্যান্সার আসবে না।
তাহলে আমি কি দেখছি যে a এর মান 2 এবং b এর মান 6 নিয়ে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে আমাদের ভ্যালুগুলো ধরা ঠিক আছে, a এর মান 2, b এর মান 6 এবং c সমান 0। ঠিক আছে, তাহলে এটা আমি বের করব, তাহলে c0 এটা বাদ এটা বাদ, এবার এটা তাহলে a সমান 2 মানে 2q আর b সমান 6q সমান হচ্ছে 8 প্লাস 216 সমান হচ্ছে 224। তার মানে এটার মান হচ্ছে 224। তাহলে আমি এই পুরোটার যে অ্যানসারটা করতে পেলাম 224। এইভাবে ভ্যালু পুট ফর্মুলা দিয়ে আমরা করতে পারি যে কোনো প্রবলেম। এই ধরনের প্রবলেম প্রত্যেকটা পরীক্ষা তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুলে এই ধরনের প্রবলেম আসে। আমরা করি আরেকটা প্রবলেম করি, দেখো ধরো এরকম একটা আছে, এই ধরনের একটা পাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 20 আছে এন্ড a প্লাস b প্লাস c সমান 6। দেন বলে দিয়েছে ab প্লাস bc প্লাস ca সমান কত। আমার গিভেন আছে এটা এবং এটা, আমাকে বের করতে দিয়েছে এটা। ঠিক আছে, আমি কি করব, একটা ভ্যালু 0 ধরে নেব, তাহলে ধরে নিলাম c0। দেন আমি কি পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 20 আর এখানে পাচ্ছি a প্লাস b সমান 6 পাচ্ছি। এখানে দেখো আমি a আর b এর মান কি এমন বসালে এখানে আমি 6 পাবো এবং তার সাথে সাথে এখানে 20 পাবো। আমি যদি a এর মান দেখো, a এর মান যদি আমি 2 নিই এবং b এর মান যদি 4 নিই, তাহলে a এর মান 4, তার মানে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 16, তার মানে মিলে যাচ্ছে আর এটাও স্যাটিসফাই করছে, দুটোকে স্যাটিসফাই করছে। আবার যদি আমি b এর মান 2 নিই আর a এর মান যদি 4 নিই, তাতেও স্যাটিসফাই করছে, সেই ক্ষেত্রেও একই ভ্যালু আসবে। তোমরা যে কোনো একটা মান বসিয়ে দেবো, মানে a সমান 2 বসাবো এবং b সমান 4 বসাবো। এগুলো হচ্ছে ভ্যালু পুটিং মেথড। অনেক বড় বড় অঙ্ক এটা যদি ফর্মুলা দিয়ে করতে যাও তাহলে তো অনেক সময় লাগে, এবার ভ্যালু পুটিং দিয়ে করতে হবে। তো এইভাবে কি জানি আমরা c0 ধরে নিয়েছি, তাহলে এটাও বাদ এটাও বাদ, তাহলে কি করে থাকলো এটা, তাই তো। তাহলে ab দাঁড়াচ্ছে 2 × 4 সমান 8। তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, এই ধরনের প্রবলেম থাকে। ঠিক আছে, আমরা আরো করব, এটা সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোলা, আমি তো বারবার বলছি। ওকে, এরপরে একটা xy দিয়ে করি। ঠিক আছে, দেখো এই ধরনের প্রবলেম থাকে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম থাকে x প্লাস ধরো y সমান x প্লাস 1/x সমান 2 দিয়েছে, এটা কিন্তু প্রবলেম থাকে। দেন বলে দিয়েছে ধরো x কিন্তু যতই দেখ না কেন এটা দিয়েছে প্লাস 1/x টু দি পাওয়ার এটা দিয়েছে, এটা সমান। এটা যদি বের করতে যাই কিভাবে বের করব, তাই না? কিন্তু আমরা ওই যে ফর্মুলা দিয়ে বা কোনো রকম ভাবে এখানে যতই ভ্যালু দেখ না কেন আমার দেখে কোনো লাভ নেই, যাই দেখ আমাকে কি করব, এইখানে আমাকে x এর মান এমন কিছু বসাতে হবে যেখানে এইটা ভ্যালু 2 আসে। দেখো x এর মান যদি আমি 1 নিই তাহলে দেখো 2 হয়ে যাবে, 1 প্লাস 1/1 সমান 2। তার মানে কি 1 x এর মান 1, তাহলে আমি যদি x এর মান 1 এখানে বসাই তাহলে 2 পাওয়ার এটা আছে প্লাস 1/, যদি থাকে এটা কত হবে 1 প্লাস 1/1 সমান 2, তাহলে এটারও ভ্যালু হচ্ছে 2। এই ধরনের প্রবলেমগুলো আসে। ঠিক আছে, এবার একটা পর একটা যেন প্রবলেম করছি, প্রত্যেকটাই ভ্যালু করে ডিফারেন্ট টাইপের করছি, খুব মনোযোগ সহকারে দেখো। এরপরে দেখো আরেকটা, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল, যেটা ধরো এইটা প্রবলেম যেটা এটাও তোমার প্রিভিয়াস ইয়ারে পড়েছে। ঠিক আছে, 2xy + 6 দেন বলেছে যে বের করতে বলেছে x³ - 8 of y² - 3 of xy - 216। তাহলে এটা বের করতে দিয়েছে। এরপরে তাহলে আমরা কিভাবে করব, এত বড় কিভাবে করতে পারি, বা x এর মানে এখানে পুট করে বা কি করে, আমি কিছু করব না। দেখো এই সব প্রবলেমের ক্ষেত্রে আমরা কেন অপশনটা দেখতে হবে, কারণ এইখানে আমি বিভিন্ন টাইপের নিতে পারি। এর আগে যে প্রবলেমগুলো করলাম অপশন ওই রকমই থাকবে, ওখান থেকে কেমন থাকবে। এই ধরনের প্রবলেম যখন থাকবে তখন অপশন দেখতে হবে। ধরো অপশন এরকম আছে, a দেওয়া আছে 0, b সমান দেওয়া আছে 1, c সমান দেওয়া আছে 2 আর d সমান দেওয়া আছে -1। অপশন কেন বলছি, কারণ আমি y এর মান যদি আমি এখানে যে কিছু নিতে পারি তাহলে যে কিছু ভ্যালু আসতে পারে। 1 নিতে পারি তো 1 এর মতো ভ্যালু আসবে, 2 নিতে পারি তো 2 এর মতো ভ্যালু আসবে, কিন্তু একসঙ্গে দুটো অপশন দিবে না, কোনো দিন দিবে না, যে কোনো একটাই অপশন দেবে। তো আমরা প্রথমে y সমান 0 ধরি, দেন x সমান কত আছে 6, x সমান 6 এসে আমি এখানে মানটা বসাবো, তাহলে এখানে কত আছে 6³ - 0 - 0 - এবার 6³ মানে এটা হচ্ছে 216 - 216, তার মানে এটা 0, বাস অপশন এ আছে। কত সুন্দর না? এই ধরনের প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই অপশন দেখতে হবে, কারণ এই ধরনের মানে যদি y এর মানে কিন্তু 1 দিতাম না
তাহলে কিন্তু ভ্যালুটা আলাদা আসতো, হয়তো অপশানে হয়তো ওইটা থাকতো। অতএব আমাকে অপশান দেখে করতে হবে। 0 বসালাম, 0 বেশি মিলিয়ে গেল, বাস আমি আর দেখতে যাবো না। ঠিক আছে, এরপরে একটা প্রবলেম করি। এগুলো কিন্তু সব বারবার বলছি, তোমরা ভালো করে প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করতে দেখবে আসে। দেখো একটা প্রবলেম করি, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো এটা একটি অন্য ধরনের, ঠিক আছে। দেখো এটা একটু অন্য ধরনের, এটা একটু খুব মনোযোগ সহকারে দেখবে। আর এখন এই টাইপের প্রশ্ন আসছে, একদম হুবহু যে তুলে দিচ্ছে এরকম না। এখন তো সব মুখস্থ টাইপের রয়েছে, হ্যাঁ মুখস্থ করে দেন করে দিচ্ছে এরকম। ঠিক আছে, আমাকে বলে দিয়েছে যে এটা সমান এটা, দেন বলেছে যে এটা সমান কত। ঠিক আছে, এটা সমান কত। এবার আমি কি বলছি যে কি এটা সমান যদি এটা বলে দেয়, তাহলে আমি এখানে এটা কিভাবে বের করব। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো যখনই দেখবে, দেখো এখানে 2a আছে, এখানে b আছে, এখানেও c আছে, এখানেও a আছে, এখানে b আছে, এখানেও c আছে। ঠিক আছে, এরপর আমি যেটা দেখব যে কি, দেখো এরপরে যখন দেখব যে কি এর যে সহগ আছে 1, এর 2 আছে, এর -2 আছে, এদের সহগের স্কয়ারের সামনে যদি দেখে মাইনাস আকারে আসে এখানে, তাহলে আমি এই মেথডটা করব। দেখো এখানে 1 এর স্কয়ার আছে, এখানে আছে ধরো 2 এর স্কয়ার প্লাস -2 তার হোল স্কয়ার, মানে এটা হচ্ছে 1 + 4 + 4 = 9। এখানে 9 আছে, -9 আছে। তখন আমি কিভাবে করব? এই ধরনের প্রবলেম দেয়, এখন এই ধরনের দেয়, তো কিভাবে করব? তখন আমরা কি দেখব? কিছু দেখব না, তখন দেখব যে x এর যে কোএফিসিয়েন্ট বা সহগ যেটা আছে সেটাই হচ্ছে a এর মান, b এর যেটা আছে সেটাই মান, এবং c এর যেটা আছে সেটাই মান। বুঝতে তো? বাস a পেয়েছি, b পেয়েছি, c পেয়েছি, আমি এখানে বসিয়ে দেব। তাহলে a + b + c সমান হচ্ছে 1 + 2 - এর সমান। ঠিক আছে, তাহলে এখানে মান আছে। ঠিক আছে, ধরো অপশন এখানে না দেওয়া থাকলে হয়ে যাবে, এভাবে করলে এইগুলো এইভাবে একদম অপশনের দরকার পড়বে না, ঠিক এটাই আসবে। ঠিক আছে, সো আমরা অনেক অঙ্ক করেছি এবং খুব ভালো ভালো প্রবলেম, এর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে। ঠিক আছে, আমরা একটা দুটো অঙ্ক করবো, দেন এটা পুরোটাই কভার হয়ে যাবে। দেখো আরেকটা যেটা প্রবলেম, এটা 7 নাম্বার, a² + b² + 4c², দেন দিয়েছে a + b - 2c - 3, দেন বলেছে যে বের করতে যে a² + b² + c² সমান কত। ঠিক আছে, a² + b² + c² এটা সমান কত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে বের করব? ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কিভাবে এটা বের করব। আমি কি বলেছিলাম যে এখানে এটা সহগটা, এটা এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে, এখানে সেটা ঠিক এইখানে এরকমই থাকবে, কিন্তু এখানে দেখো একটু ডিফারেন্ট আছে, এটাকে আমাকে ওই আকারে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি যে a² + b² + c², এটাকে এভাবে লিখতে পারি যে সমান a + b - মানে 2c তার স্কয়ার - 2c, এটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে এখানে যেটা আছে ঠিক এখানেও সেটা আছে, তার মানে আমি কি বলছি a এর সহগ যেটা হবে সেটাই। আবার কি বলেছিলাম যে a সহগের স্কয়ার, আর এটা যেটা আছে তার সহগের স্কয়ার, এর সামটা দেখো এখানে যেটা আছে সেটাই। তাহলে কত আছে? এখানে 1 এর স্কয়ার আছে, এখানে 1 এর স্কয়ার আছে, এখানে যে -1 তার স্কয়ার আছে, তার মানে এটা হচ্ছে 3, তাহলে 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি। এরপর আমরা এবার কি করব, এটার মানেই হচ্ছে যে এবার ভ্যালু ইনপুটের ফর্মুলা, তার মানে তাহলে a এর মান কি হবে? তাহলে a এর মান হবে 1 এর সহগ, b এর মান হবে 1, আর এই 2c এর মান হবে -1। এখান থেকে এটাই ইমপ্লাই করছে যে কি c সমান হচ্ছে 1/2 -1/2। এরপর আমি এখানে বসিয়ে দেবো যেটা ভ্যালু আসবে সেটাই। ঠিক আছে, তাহলে এখানে কি বসাবো যে 1 এর স্কয়ার এর মান হচ্ছে এটা স্কয়ার, আর একটা হচ্ছে মাইনাস এটা, এটা কত হচ্ছে 1 + 1 + 1/4, এটা সমান দাঁড়াচ্ছে 9/4। তাহলে এটার মানটা হচ্ছে 9/4। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বললাম যে এটা যখন এই ধরনের থাকে, এই ধরনের একটা প্রবলেম করেছি, কিন্তু এই ধরনের যখন থাকে, এই ধরনের প্রবলেম থাকে, তখন আমরা কিভাবে করব সেটা করে দেখাবো। ঠিক আছে, ওকে। আরেকটা অঙ্ক যেটা হয়নি, যেটা মিস হয়ে গেছে, সেটা আমি আবার করে দিচ্ছি। এটা একটু দেখো, যেটা বললাম না যে নিচে যাতে 0 না আসে, সেই 0 যদি চলে আসে তখন আমরা কি করব না, 0 বসাবো না, ভ্যালু পুট করবো না 0, সেই ধরনের প্রবলেম দেখো যে কিভাবে করব। দেখো এই ধরনের একটা প্রবলেম আছে, যে a + b + c সমান দিয়ে দিয়েছে
0, দেন বলেছে যে 3 ইন্টু a প্লাস বি প্লাস অফ বি প্লাস সি প্লাস সি প্লাস এ, দেন দিয়ে দিয়েছে নিচে ধরো দিয়ে দিয়েছে এ বি সি, দিয়ে বলেছে এটা সমান কত। তো এই ধরনের প্রবলেম আমি একটা করে দেখাচ্ছি, কারণ নিচে যদি 0 ধরে নিই তখন আমরা কিভাবে করবো। তাহলে এই ধরনের প্রবলেম যদি দিয়ে দেয়, এবার আমি কি বলেছি, আমি এর আগে করছিলাম যে 0 ধরছিলাম বা বি 0 ধরছিলাম, ধরে করছিলাম। এখানে দেখো, এখানে যদি আমি একটা 0 ধরে নিই, তাহলে দেখো এইখানে কিন্তু যে কোনো একটা 0 ধরি তাহলে সামথিং বাই 0 চলে আসবে, আর এটাই হচ্ছে আনডিফাইন্ড। তার মানে এর মধ্যে মানগুলোকে আমাকে একটা 0 ধরতে হবে না, আমাকে একটু ডিফারেন্ট ধরতে হবে, ঠিক আছে। এবার ধরো এই প্রবলেমটা দিয়েছে আর অপশন দিয়েছে ধরো 0, বি সমান 1 দিয়ে -1, সি সমান দিয়েছে ধরো 1 এবং ডি সমান দিয়েছে 2, ঠিক আছে। তাহলে এই ধরনের যখন প্রবলেম থাকে তখন আমরা কিভাবে করবো, তাহলে আমি কি করবো যে 0 তো ধরতে পারবো, তাহলে যে কোনো একটা মান ধরে ধরো 1 ধরলাম, এটা বি সমান ধরলাম, এটা সি সমান এটা ধরলাম, ঠিক আছে। এরপরে আমি এখানে মানগুলো পুট করে দেখবো যে কি হচ্ছে। তাহলে দেখো এখানে যদি মানগুলো পুট করি তাহলে দেখো কি হচ্ছে, তাহলে 3 a আর b -1 সি হচ্ছে কত আছে এখানে -1 প্লাস 2, আর এখানে হচ্ছে সি সমান হচ্ছে 2 -2/2, এটা হচ্ছে। তাহলে আমি একটা যে কোনো মান ধরেছি, দেখছি যে এবারে এই অপশনগুলোর মধ্যে এটা আসছে কিনা। তাহলে দেখো এটা কত আসছে, এটা কত আসছে -6, এটা কত আসছে +1 +1/2, ঠিক আছে। তাহলে এটা কত আসছে 1 -4/2, তাহলে এটা আছে -2। তাহলে কি এটা এখানে ভ্যালু পুট করে এই ভ্যালুগুলোর মধ্যে আসছে না, এগুলো হলো না। তাহলে আমি কি করব, এই ভ্যালুটা আমার ঠিকঠাক ধরা হয়নি, তাহলে আমাকে অন্য ভ্যালু ধরতে হবে, বুঝতে পেরেছো তো। তাহলে আমি অন্য ভ্যালু ধরি, দেখো ধরো আমি একটা অন্য ভ্যালু ধরছি, তাহলে ধরো আমি এটাকে 2 ধরলাম প্লাস আর এটাকে মাইনাস করব, তাতেও 0 আসছে। এর আমি এখানে মানগুলো পুট করে দেব, ঠিক আছে। এবার দেখো যদি আমি এখানে পুট করি তাহলে এটা কত আসছে -1 +2, বি এর মান হচ্ছে প্লাস অফ বি এর মান হচ্ছে 2 -1 প্লাস সি, সি এর মান হচ্ছে -1 আর এ এর মান হচ্ছে -1। এবার দেখো এটা কত আসছে, তাহলে এটা আছে 3, এটা আছে +1, এটা আছে -2, ঠিক আছে। দেন এটা 4 আসছে, এটা 2 আসছে, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, এটা আছে তোমার 2/2 সমান 1, 2/2 মানে 1 আসছে, 1 আসছে। এবার দেখো এই যে যখন আমি এটা করেছি, ঠিক আছে, 4 - 4 2/2 মানে 1, দেখো এখানে একটা অপশন আছে সি। তাহলে আমার মানগুলো এই মানগুলো ঠিকঠাক ধরা হয়েছে, আর এটা যে অ্যানসার হবে সি অ্যানসার। তো এই ধরনের প্রবলেমগুলো একটা বেটা এটা যদি করতে যাও তো অনেক সময় লাগে, কিন্তু এইভাবে যখন আমরা করবো খুব তাড়াতাড়ি এবং খুব সহজে করে নিতে পারবো। সো আমরা এইভাবে এই প্রবলেমগুলো যেগুলো আমি আজকে করলাম সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যে কোশ্চেনগুলো আমি করেছি সবকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যদি কোনো প্রবলেম বা ডাউট থাকে অবশ্যই তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। সো আজকে এখানে থ্যাংক ইউ।